আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক চ্যানেল। তো আজকে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মুত্তাসিম ফুয়াদ মিম। আমি আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একটি অঙ্ক করব, যে অঙ্কটি 99 পৃষ্ঠা 6 নম্বর। তো অঙ্কটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? তো এখানে আমাদেরকে মুনাফার হারটা আমাদের কাছ থেকে চেয়েছে। তো এখন আমরা এইটা এইভাবে লিখতে পারি। আমরা জানি মুনাফার হার আর সমান মুনাফা গুণ 100 ডিভাইডেড বাই আসল গুণ সময়। তো এখন আমরা যেহেতু এখানে মুনাফাটা জানি না, তাই আমাদেরকে মুনাফাটা এখন বার করতে হবে। তো এখানে যেহেতু বলেছিল যে 50,000 টাকা হচ্ছে ঋণ নেওয়া হয়েছিল, অর্থাৎ 50,000 টাকা হচ্ছে আমাদের আসল, আর হচ্ছে যেটা লাস্টে দিয়েছে যে 98,000 টাকা পরিশোধ করবো, এটা হচ্ছে আমাদের মুনাফা আসল। তাহলে এখন আমরা যদি মুনাফা আসল থেকে আসলটা হচ্ছে বিয়োগ করে দিই, তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাব। তো এটা করার আগে আমরা লিখে নিই অতএব মুনাফা সমান 98 বিয়োগ 50,000 টাকা। তো এখানে আমাদের উত্তর হবে 98,000 50,000 0,0,0,8,4। তখন আমাদের 48,000 টাকা হচ্ছে এখন আমাদের মুনাফা আসছে। এটা ওখানে আমাদের একটা হয়ে গেছে মুনাফা গুণ 100 তো আমাদের বের করা লাগবে না। আর যেহেতু সময় বলতে যে লাস্টে বলেছিল যে 8 বছরে হচ্ছে 8 বছর পর মোট হচ্ছে 98,000 টাকা পরিশোধ করা হলো। আমাদের সময় আসছে 8 আর আসল আসছে আমাদের 50,000। তাহলে এখন সবগুলোই হয়ে গেছে। তাহলে এখন আমরা ফাইনালি লিখতে পারবো মুনাফার হার সমান 48,000 গুণ 100 ডিভাইডেড বাই 50,000 গুণ 8। তখন প্রথমে এই করতে গেলে এইটা এখানে 3টা কেটে দিলাম, এখানে এই 3টা কেটে গেল, আরেকটা থাকছে এটাও কেটে দিলাম। তাহলে এখন আমরা এইটাকে এটা দিয়েই করবো। তাহলে এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 5। তখন 5 আর 5 যে কেটে গেল, এখন হচ্ছে এখানে আছে 48 আর এখানে আছে 4। তাহলে 48 4 1 আর এখানে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আসছে 48, তাহলে এখানে 12 হবে। তাহলে আমাদের মোট মুনাফার হার আসছে 12 টাকা সমান 12%। তো আমাদের এখানে উত্তর আসছে 12% বা 100-তে 12 টাকা। তো গাইজ আজকের জন্য এইটুকুই ছিল। এটাই ছিল আমাদের আজকের অঙ্ক, যেটা আমি সমাধান করলাম। আবার আপনাদের জন্য আরেকটি নতুন অঙ্কের ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।